20 দিনের প্রচারণা শেষে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মূল লড়াই। 51টি দল 2000-এর বেশি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছে। 8 লাখের বেশি ভোটকর্মী দায়িত্বে রয়েছেন। নিরাপত্তায় 9 লাখ সদস্য মোতায়েন রয়েছে। জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সময় কিছু গোষ্ঠী অপতথ্য ছড়াচ্ছে। তিনি উল্লেখ করেছেন, জামায়াতের জনপ্রিয়তা ও সমর্থনে ভীত হয়ে ভোটার বিভ্রান্তির চেষ্টা করা হচ্ছে। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুর রহমান এই তথ্য জানান। তিনি অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবাইকে সতর্ক করেন। পোস্টে সবাইকে পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে আহ্বান জানান। নির্বাচনের ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা। রাজপথে যানবাহন কম দেখা গেছে। অনেক ভোটার নিজ নিজ এলাকায় চলে গেছেন। অলিগলিতে নির্বাচনী আমেজ রয়েছে। 4 দিনের ছুটি শুরু হয়েছে। শহরে নীরব পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। ঢাকার 13টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছে প্রশাসন। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট গণনা কেন্দ্রে সিসিটিভি থাকবে। বিদ্যুৎ বিভ্রাটে বিকল্প আলোর প্রস্তুতি রয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আশাবাদী। ভোটের ফল শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে। পোস্টাল ভোট আলাদাভাবে গণনা হবে। ভোট কেন্দ্রে 3 স্তরের নিরাপত্তা রয়েছে। দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারবেন, তবে প্রার্থী হতে পারবেন না।